তোমরা অন স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, এখানে দুটো রাশি দেওয়া আছে, তাই তো? এদের লসাগু করতে হবে। তো বিষয় হচ্ছে তোমরা নর্মালি সংখ্যার হয়তো লসাগু সবাই করে নিতে পারো, কিন্তু যখনই তোমরা এরকম পাওয়ার দেখবে কোনো সংখ্যার, সেই ক্ষেত্রে কিভাবে করতে হয়। তো একদম বেসিক একটা জিনিস শুধু মনে রাখবে, যখন লসাগু করতে হবে, যেটা কমন আছে দুটো রাশির মধ্যে, যেটা কমন আছে সেই কমন সংখ্যার সর্বোচ্চ পাওয়ার বা ঘাত নিতে হবে। এবং যেটা দুটো রাশির মধ্যে কমন নেই সেই সংখ্যাটাও কিন্তু পুরো নিতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? যদি তাই হয়, দেখো, এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, এখানে 2 টু দি পাওয়ার 2 রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 4 সর্বোচ্চ রাশি কার? 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা উত্তর যখন লিখবো, প্রথমে লিখে নিলাম 2 টু দি পাওয়ার 4 ইন্টু। এবার এখানে একটা কথা আছে, তুমি চাইলে কিন্তু এবার উত্তরের দিকে একটু তাকাও। এ দেখো 2 টু দি পাওয়ার 4 নেই, 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 এ দেখো 2 টু দি পাওয়ার 4, তাহলে বাকি তিনটেতে তো নেই। এটাই আছে, তুমি কিন্তু এইভাবে উত্তর করতে পারো। এবার আমি সম্পূর্ণ কোশ্চেনটা একটু দেখিয়ে দিই। তাহলে এবার দেখো 3 টু দি পাওয়ার 4 আছে, এখানেও 3 টু দি পাওয়ার 6 আছে, কিন্তু সর্বোচ্চ রাশি কত রয়েছে এখানে? 3 টু দি পাওয়ার 6। সো আমি লিখে দেবো 3 টু দি পাওয়ার 6। তাহলে পাওয়ারের সর্বোচ্চ ঘাত দিতে হয়। এবার দেখো 5 কিউব রয়েছে, এটা 5 টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে বেশি কোথায় আছে এখানটায়? সো আমরা লিখবো 5 টু দি পাওয়ার 5। তাই তো? এবার দেখো এখানে কি আছে, 7 স্কোয়ার, বাট এখানে কি কোনো 7 আছে? নেই। তাহলে এটা তো কমন হলো না, তাহলে এটাও লিখতে হবে। তাহলে যেটা বললাম, যেটা কমন থাকবে তার সর্বোচ্চ ঘাত নেবে, এবং যেটা কমন থাকবে না সেই রাশিটাও কিন্তু হয়ে যাবে। কখন? যখন তুমি লসাগু করবে। আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা কমেন্ট করে একটু জানাবে। আর শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো অঙ্কের শর্ট ট্রিক্স পাওয়ার জন্য।